সালামু আলাইকুম। আমরা আজকে কথা বলব বাংলাদেশের ফুটবলের জন্য এক আতঙ্ক, সেটা হলো সুনীল ছেত্রী। অর্থাৎ সুনীল ছেত্রী বাংলাদেশের 25শে মার্চ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ আছে, ওই ম্যাচে সুনীল ছেত্রী আবার ব্যাক করেছে। এখন এই যে সুনীল ছেত্রী, তার বয়স হলো 40 বছর, কিন্তু 40 বছর হইলো, অর্থাৎ বুড়ো সুনীল ছেত্রী হইলো, তার পারফরমেন্সের ধার কিন্তু একদমই কমেনি। অর্থাৎ আমরা যদি 2024-25 সালের যে আইএসএলের যে সিজন আছে, ওই সিজনের কথা চিন্তা করি, তখন দেখা যাবে যে সুনীল ছেত্রী মোট 23টি ম্যাচ খেলছে। 23টি ম্যাচের ভিতরে সে 23টি ম্যাচের ক্ষেত্রে সে 12টা গোল করেছে এবং 2টা অ্যাসিস্ট করেছে। মানে বোঝাই যায় যে কতটা ভালো খেলেছে। এখন যদি অন্যান্য প্লেয়ারদের সাথে কম্পেয়ার করি, সেটা হলো অর্থাৎ তার যে পারফরমেন্সটা, অর্থাৎ এটা হলো টপ স্কোরার হিসাবে সে দ্বিতীয় সর্বোচ্চ। অর্থাৎ আইএসএলের মতো একটা লিগে দ্বিতীয় সর্বোচ্চ, যেখানে লিস্টনের মতন প্লেয়ার আছে, তারপরে নোয়ার মতো প্লেয়ার আছে, এছাড়া জ্যাসন কামিংস আছে। এদের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও সে মানে সেকেন্ড টপ স্কোরার হিসাবে আছে। এটা মানে খুবই মারাত্মক একটা বিষয়। এছাড়া বাংলাদেশের জন্য আতঙ্ক বলছি, তো কী কারণে বলছি, কারণ সুনীল ছেত্রী এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে মোট 6টা গোল করেছে। অর্থাৎ এই 6টা গোল করেছে। এই লাস্ট 3টা যে ম্যাচ আছে, 3টা ম্যাচে ও 3টা গোলই করেছে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে লাস্ট 3টা ম্যাচে 3টা গোল করেছে। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে বরাবরই সে খুব ভালো পারফরমেন্স করতেছে। তাছাড়া সুনীল ছেত্রীর আশেপাশের অর্থাৎ ফরওয়ার্ড পজিশনের যেসব প্লেয়ার আছে, বর্তমান ইন্ডিয়ার ফরওয়ার্ড পজিশনের প্লেয়াররা খুবই ভালো মানের প্লেয়ার আছে। সেই ক্ষেত্রে সুনীল ছেত্রী খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। এই হিসাবে বাংলাদেশের হয়তো কোচকে নতুনভাবে একটা পরিকল্পনা সাজাতে হবে এবং সুনীল ছেত্রীকে অবশ্যই আটকাতে হবে।